হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মোনালিসার, আপনারা দেখছেন মোনালিসা লাইফস্টাইল। মোনালিসা লাইফস্টাইলের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো দেখুন, একদম গরমের জন্য মনে শান্তি আনা একটা দই বড়ার রেসিপি নিয়ে চলে এসেছি। তো প্রথমেই আমি দেখালাম বিউলির ডাল। বিউলির ডাল এটা কিন্তু খোসা ছাড়ানো, যেটা কালো বিউলির ডাল হয় না, মানে যেটা অ্যাকচুয়ালি বড়ি বানায় সেই ডাল। কিন্তু এটা আমি খোসা ছাড়ানো বিউলির ডাল সারা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম। রাখার পরে এবার এটাকে সকালে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। রাতেও একটু ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু তারপরেও কিন্তু এটা প্রচুর সাদা সাদা ফেনা 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 এরকম হয়ে যায়, যেহেতু সারা রাত রেখেছিলাম গরমের সময়, তো সেই জন্য ভালো করে এবার দেখুন ধুয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে ওই যত সাদা ভাবটা যাতে সব চলে যায়, নিয়ে এবার এটাকে একটু জল ছাড়াই পেস্ট করার চেষ্টা করবেন, মানে খুব সামান্য অল্প একটু জল দিয়ে, মানে যাতে মিক্সিতে না এঁটে যায়, কেননা একদম জল না দিলেও আবার মিক্সিতে ঘুরবে না। তো এইভাবে দেখুন একটু বেশ দরদরা, মানে সেটা কি বলবো, মানে একেবারে মিহি পেস্ট নয়, আবার শক্ত মানে মোটা দানাও বেশি থাকবে না, এরকমভাবে আমি ডালটা পেস্ট করে নিলাম। ডালটা পেস্ট করার পরে এবার দু রকম, মানে পুরো ডালটাই আমি পেস্ট করে নিলাম, নিয়ে তাতে একটু দিয়ে দিলাম নুন। এবার নুনটা দিয়ে কিন্তু ভালো করে এটা ফেটাতে হবে। যত বেশি ফেটাবেন তত বেশি ফ্লপি হবে, আর তত বেশি এটা কিন্তু ভালো হবে, মানে হালকা হবে, ভিতরটা খুব ভালো হবে, হালকা হবে। তো এই ডাল কিন্তু যেমন বড়ি করার জন্য আমরা ফেটাই, সেরকম এগুলোও কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে। মোটামুটি প্রায় 5 থেকে 7 মিনিট আমি ভালো করে ফেটিয়েছি। তবে মিক্সিতে যেহেতু আজকাল পেস্ট হয়, সেই জন্য অলরেডি ও ফ্লপি হয়ে যায়। এবার যারা শিলে বাটবেন তাদের কিন্তু আরও ভালো করে ফেটাতে হবে, আর যেহেতু মিক্সিতে আমরা বাটি অলরেডি ওটা একটু হয়ে যায়। তো দেখুন ডাল এবার হয়েছে কি না ভালো করে ফেটানোটা, সেরকম একটা ভালো পরিষ্কার জল নিয়ে এরকম ডালের মধ্যে দিয়ে, মানে ডালটা জলের মধ্যে দিয়ে দেবেন, দেখবেন ভাসছে, তার মানে এটা ভালোভাবে আমার ফেটানো হয়ে গেছে। এবার চলুন আমাদের ভাজার পালা। তার আগে আমি একটু কিছু চাটনি বানিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই দই বড়ার রেসিপিটা কিন্তু ভীষণ টেস্টি হয় আর ভীষণ ভালো হয়, যেহেতু এটা গরমে খেলে মানে মনের শান্তি এনে দেয়, সেই জন্য একটু বানালাম। দই বড়াটা কিন্তু আপনারা অবশ্যই ঘরে একবার করে ট্রাই করবেন, আর আমাদের বাড়ির 3 জনের তো খুবই ফেভারিট। তো দেখুন, আমি প্রথমে একটু ইমলি, মানে টক, যেটা তেঁতুল জলে এমনি ভিজিয়ে রেখেছিলাম, রেখে ভালো করে ওটাকে একটু ছেঁকে নিয়েছিলাম, নিয়ে কড়াইতে বসিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে দেখুন চিনি আর নুন দিয়ে এটা ভালো করে ফোটাচ্ছি। চিনি আর নুন দিয়ে খুব ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে, নিয়ে ওটাকে ঠান্ডা করতে দিতে হবে। ওটা কিন্তু বেশি গাঢ় করলে কিন্তু অনেকটাও ঠান্ডা হয়ে গেলে টাইট হয়ে যাবে, তো একটু হালকা থাকতে থাকতে ওটাকে নামিয়ে দিতে হবে। আর এবার কিন্তু আমি কি করলাম দেখুন, এবার কড়াইতে, মানে যে কোনো একটা ফ্রাইং প্যান নিতে হবে, একটু শুকনো লঙ্কা, জিরে আর মৌরি নিলাম, নিয়ে একটা শুকনো খড়াই যেমন ভাজে না সেরকম ভেজে এটা একটা মশলা বানিয়ে নেবো। এই মশলাটা ছাড়া কিন্তু মানে দই বড়া অসম্পূর্ণ। তো দেখুন, এটা কিন্তু ইমলির চাটনিটা এখনও আমার হচ্ছে, আর তার মধ্যে আমি একটু তেলে একটুখানি সর্ষে আর একটু শুকনো লঙ্কা দিয়ে একটা ফোড়ন দিয়ে দিলাম, মানে এটার একটা ফ্লেভার কিন্তু খুব ভালো আসে দই, মানে এই মানে টকের চাটনিটাতে। আর এটা কিন্তু একটু টক মিষ্টি চাটনি হবে, যে যেমনভাবে মিষ্টি পছন্দ করবেন সেইভাবেই এই ইমলির চাটনিটা করবেন। দেখুন আমি এরকম পাতলা রেখেছি, এটা কিন্তু ঠান্ডা হলে একদম গাঢ় হয়ে যাবে। আর যে মশলাটা শুকনো কড়াই ভাজলাম সেটা কিন্তু এই গুঁড়ো করে নিলাম। এটা যখন মানে দই বড়াটা বানাবো তখন কিন্তু এই মশলাটা দরকার। এবার চলুন দই বড়াটা কী করে ভাজতে হয় দেখিয়ে দিই। তো সবাই জানে দই বড়াটা আমি মোটামুটি ডালটা ভালো করেই ফেটিয়ে নিয়েছিলাম, নেওয়ার পরে এবার দেখুন কড়াইতে আমি এরকম গোল গোল করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু এরকম ছোট ছোট করেই করি, অনেকে কিন্তু গোল গোল বড় বড় চ্যাপ্টা চ্যাপ্টা করে করে, কিন্তু আমার পার্সোনালি ওটা পছন্দ না, মানে আমার এরকম ছোট ছোটই পছন্দ। দোকানে দেখবেন হয়তো এক পিস 20 টাকা, তো সেই হিসাবে একটু বড় পিস করে, কিন্তু আমি এরকম ছোট করি, যেহেতু বাড়িতে খাওয়ার জন্য আমরা করি। তো এটা কি হয়, ভিতরে ভালো করে ঢোকেও আর খেতেও ভাল লাগে। তো এটা দেখুন ভালো করে এরকম আমি এতগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার উপর নিচ করে একটু মিডিয়াম ফ্লেমে করে তারপর হাই হিটে করে ভেজে নিতে হবে। খুব ধীরে ধীরে করার দরকার নেই, খুব ধীরে ধীরে করলে কিন্তু খুব মুচমুচে হবে আর ভিতরটা শক্ত হয়ে যাবে, বেশি শক্ত হয়ে যাবে।
আমাদের একটু সফট দরকার, আর বেশি লাল লাল করেও ভাজার দরকার নেই, একটু ইয়েলো ব্রাউনিশ কালার আসলে মোটামুটি নামিয়ে নেওয়া যাবে। তো দেখুন এরকম ওই 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট মতো লাগছে একবার ভাজতে। তো এই করে আমি মোটামুটি সব দই বড়াগুলো সব ভেজে নেব। আপনারা কিন্তু অবশ্যই এই গরমে একবার ট্রাই করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দেবেন আর ফলো করে দেবেন। তো দেখুন মোটামুটি আমার দই বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি কিন্তু তুলে নেব। আর সব দই বড়াগুলো ভাজানোটা আমি আর দেখাবো না, কেননা অনেকটা সময় সাপেক্ষ, আপনারাও জানেন যেভাবে ডালের বড়া বা যে কোনো কিছু ভাজতে যেমন সময় লাগে সেরকমই। আর বন্ধুরা আপনারা কিন্তু দই বড়াটা সবসময়, মানে আমি যে প্রসেসটা দেখাচ্ছি অনেকে বলতে পারে কেন তুমি কি স্পেশালিস্ট, সেটা নয়, কিন্তু দই বড়া ভাজার পরে আরও একটা টিপস আছে বা ট্রিক্স আছে, সেটা না করলে কিন্তু কিছুতেই দই বড়া সফট হবে না। এবার কিন্তু দেখবেন এটা নয় যে ডালের বড়াটা ভাজা হয়ে গেল বলে দই বড়াটা ভালো হয়ে গেল, মানে ভালো হবে সফট হবে, সেটা কিন্তু হয় না। তো এবার আমি দেখাবো যে তারপরের টিপসটা কি। তার মধ্যে আরেকটা চাটনি আমাদের বানিয়ে নিতে হবে, তো ওটা আমি তুলে নিচ্ছি। তার মধ্যে একটা চাটনি হচ্ছে ধনে পাতা, একটু পুদিনা পাতা থাকলে পুদিনা পাতা দেবেন, আর একটু কাঁচা লঙ্কা, আর আমি টক দই দিচ্ছি এর মধ্যে, আর দিয়ে দিচ্ছি একটু নুন, বিট নুন হলে বিট নুন দিতে পারেন, দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এইটা কিন্তু মানে যেটা গ্রিন চাটনি দেয় অ্যাকচুয়ালি দই বড়াতে, সেই চাটনিটা তৈরি হয়ে গেল। এই দেখুন আমি সব বড়াগুলো ভেজে ভালো করে তুলে নিয়েছি। এবার তোলার পরে আসল যে টিপস অ্যান্ড ট্রিক্সটা যেটা বলছি সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে জল আমি গরম করতে দিয়ে দিয়েছি, দেখুন জল গরম করতে দিয়েছি, তার মধ্যে একটু নুনও দিয়ে দিলাম যাতে জলের মধ্যে নুনটা হয়। আর এবার ভালো করে জলটা কিন্তু গরম হয়ে গেছে, হ্যাঁ না, ভালো করে জলটা গরম হয়ে যাওয়ার পরে তারপরেই কিন্তু এর মধ্যে এবার যে দই বড়াগুলো আমরা ভেজে রেখেছিলাম সব দই বড়াগুলো দিয়ে দিতে হবে গরম জলে। অনেকে কিন্তু ঠান্ডা জলে দিয়ে দেয়, তো সেটা কিন্তু ভালো সফট হবে না। একদম বেশ মানে ভালো গরম জলে দই বড়াগুলো দিয়ে দিতে হবে, দিয়ে আর এরকমভাবে ভালো করে এরকম মানে ঢেকে রেখে দিতে হবে। তো এইভাবে আমি প্রায় আধা ঘন্টা ধরে রেখে দিয়েছিলাম। রাখার পরে এবার এখান থেকে জলটা একটু চিপে চিপে তুললে ভালো হয়, যাতে ভালো করে দই বড়াটা সফট হয়। এবার ভালো করে চিপে চিপে এইভাবে দই বড়া থেকে, মানে দই বড়ার এগুলোকে বড়াগুলোকে আমি তুলে নিলাম। তোলার পরে এবার এখান থেকে আমি মোটামুটি সব দই বড়াগুলো দেখুন তুলে নিয়েছি। নেওয়ার পরে এবার ভালো করে যে দই বড়ার ডেকোরেশনটা মানে যে আসল যেটা কাজ সেটা এবার করব। দেখুন আমি দই নিয়ে নিয়েছি, দইটা ভালো করে এবার ফেটিয়ে নেব। ফেটিয়ে নেওয়ার পরে এতে কিছু কিছু জিনিস এবার আমরা অ্যাড করব, তারপরেই দই বড়াটা কমপ্লিট হবে। খেতে কিন্তু জাস্ট অসাধারণ। আর এই গরমের সময় কিন্তু একবার বানিয়ে দেখবেন। আমার কিন্তু এই গরমে অন্তত 5-6 বার 7 বার বানানো হয়ে যায়, কেননা আমার ছেলের খুবই ফেভারিট কি বলবো। তো এটা দেখুন দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। নেওয়ার পরে এতে দিলাম চিনি, মোটামুটি 2-3 চামচ 4 চামচ চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি ভাবটা হলেই ভাল লাগবে। আর দিলাম এতে বিট নুন, একটু এমনি নুনও দেবেন, তাতে কি হবে নুন চিনির ব্যালেন্সটা দইটা ভালো টেস্টি হবে। এবার খুব ভালো করে এটা আমি বিট করে নিচ্ছি। এবার মানে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি যাতে দইয়ে কোনো লাম্পস না থাকে, আর চিনি আর নুনটা ভালো করে এতে মিশে যায়। এইবার এই দইয়ের মধ্যে আমি পুরো দই বড়া যেগুলো তুলে তুলে রেখেছিলাম সেগুলো সব আমি এর মধ্যে দিয়ে দেবো। আপনারা যদি অনেকে কি করে দই বড়ার উপরে দই দিয়ে ডেকোরেশন করে, কিন্তু আমি সেরকম করি না। আমি এইভাবে দিয়ে দিই এর ভিতরে, দিলে কি হয় ভালো করে সোক করে দই বড়াগুলো, দইয়ের মধ্যে ভালো করে সোক হয়ে যায়। সোক হয়ে যাওয়ার পরে কি হয় যখন ইচ্ছা এবার তখন খাও তুলে এর থেকে। কিন্তু আলাদা করে যদি দই না দাও, মানে দই যদি উপর থেকে দেওয়া হয় ভালো করে, কিন্তু দই বড়া সফটও হয় না, আর দই ভালো করে ভিতরে ঢোকে না, এবং টেস্টটা একটু ফিকা লাগে। এটা আমার কনসেপ্ট, আপনারা যেভাবে পারেন খেতে পারেন। তবে এইভাবে দইয়ের মধ্যে ভালো করে এই যে সোক করে দিলাম, দেওয়ার পরে এবার আমি ফ্রিজে রেখে দেবো ঠান্ডা করতে। ঠান্ডা হয়ে গেলে একটু দইটাও আরেকটু জমাট বেঁধে যাবে, বেশ একদম চিল্ড হবে, তারপরেই কিন্তু আমার টেস্ট লাগে। এইবার দেখুন ঠান্ডা হয়ে গেছে, এবার আমি বের করেছি।
বের করে এবার দেখুন এবার দই বড়াটা কিভাবে আমরা ডেকোরেশন করছি। মোটামুটি সবগুলোতে আমি যেগুলো আমরা 3 জনে খাবো, তো 3 জনের হিসাবে আমি দইগুলো এরকমভাবে নিয়ে নিলাম। নেওয়ার পরে মানে দই বড়াগুলো এরকমভাবে নিয়ে নিলাম। নেওয়ার পরে এবার যে মশলাগুলো আমি একে একে বানিয়েছিলাম সেগুলো দিয়ে আমি ডেকোরেশন করে দেবো। তো দেখতে থাকুন সেগুলো দিয়ে আমি কিভাবে ডেকোরেশন করি। প্রথমে আমি ধনেপাতার যে চাটনিটা বানিয়েছিলাম সেই ধনেপাতার চাটনিটা দিয়ে দিলাম। তো ধনেপাতার চাটনি যেমন আমার ছেলের ভীষণ ফেভারিট, আমার ছেলের জন্য একটু বেশি দিই, আর আমার বরের আবার অতটা ফেভারিট না, তো আমার বরের প্লেটে একটু কম দেওয়া হয়। তো ধনেপাতার চাটনিটা দেওয়ার পরে এবার আমি দেব মানে যেভাবে যেটা পছন্দ করেন, ঠিক আছে, সেই মশলা সেইভাবে দেবেন। এবার দিয়ে দিলাম একটু ইমলির চাটনি। দেখুন যেটা আমি মানে খাট্টা মিঠা যেটা আমি তেঁতুলের চাটনি বানিয়েছিলাম, আর দেখতে কি ইয়াম্মি হয়েছে না বন্ধুরা, দেখতে কিন্তু জাস্ট ওয়াও হয়, হ্যাঁ না। এই দেখুন এবার ইমলির চাটনিটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার এতে দিয়ে দেব একটু একটু করে সেই যেটা ভাজা মশলা বানিয়েছিলাম, আর একটু শুকনো বাদাম, মানে আমি নর্মাল যে বাদাম একটু ভেজে রেখেছি সেই বাদামটাও আমি একটু দিয়ে দেবো। সেই বাদামটা দিলে কিন্তু আরও টেস্ট হয়। আর একটু দেব সেও ভাজা। তো আপনারা আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেইভাবে একটু একটু করে দিয়ে আপনারা মোটামুটি ট্রাই করতে পারেন। সব কিছু দিলে ভালো লাগে খেতে, সেই জন্যই আমরা দিই সব কিছু। তো দেখুন আমি এর মধ্যে একটু দিয়ে দিলাম, একটু বাদাম দিয়ে দিচ্ছি। সব মোটামুটি আমার প্রায় দই বড়া একদম রেডি। এবার আমরা খাবো, আর ভীষণ টেস্ট হয়, ভীষণ ভালো হয়। তো চলুন খেয়ে টেস্ট করে বলবে আমার ছেলে কেমন হচ্ছে। আশা করি আপনাদেরও ভালো লেগেছে, আপনারাও ট্রাই করবেন, এটা ভীষণ ভালো খেতে হয়। তো আজকের মতো টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আর আপনারা যারা নতুন আমার চ্যানেলটাতে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন। চলুন টাটা, বাই বাই।